গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকেও সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমাদের এখন সমাজ বলো, যুগ, সবটাই অনেক কিছু আপডেট হয়েছে। এখন ঘরে ঘরে প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে, সবাই সব কিছু, ওয়াইফাই আছে। বাট স্টিল এখনও পর্যন্ত অনেকের কিন্তু মেন্টালিটি আপডেট হয়নি। এখনও পর্যন্ত অনেকেরই ধারণা যে বাড়ির বউ মানে সারাদিন তার রান্নাঘরেই কাটবে। সে রান্নাঘর থেকে বেরিয়ে যদি নিজের জন্য কিছু আলাদা করে টাইম চেয়ে নেয়, তখনই সে হয়ে যাবে খারাপ। কিন্তু এই সমাজটাকে কিন্তু আমাদেরকেই পাল্টাতে হবে, মানে আমাদের মেয়েদেরকেই পাল্টাতে হবে। আমাদের কিন্তু এখন আর সারাদিন ধরে রান্নাঘরে বসে থাকলে হবে না। তো সেটাতে যে যতই রাগ করুক আর যাই করুক, সবার আগে এটা বুঝতে হবে যে নিজের জন্য টাইম বার করাটা কিন্তু কোনো অপরাধ নয়। আমি যখন একটা মানুষ, আমার প্রয়োজন আছে যে আমি নিজের জন্য সময় বার করবো, নিজেকে সময় দেব। সেটা তোমার যেভাবে সময়টা ভালো লাগবে, তোমার টিভি দেখতে ভালো লাগতে পারে, তোমার ফোন ঘাঁটতে ভালো লাগতে পারে, বা তোমার কোথাও ঘুরতে যেতে ভালো লাগতে পারে, তোমার গল্পের বই পড়তে ভালো লাগতে পারে, যেটা ভালো, তোমার কারোর স্কিন কেয়ার করতে ভালো লাগতে পারে, কারোর শপিং করতে ভালো লাগতে পারে, যেটাই ভালো লাগুক সেটা করেই আমাদেরকে নিজেদের জন্য সময় বার করতে হবে, সময় দিতে হবে। নয়তো কিন্তু আমরা এই মানুষের ধারণাগুলো পাল্টাতে পারবো। কারণ আমরা যদি সংসারের চাপে পড়ে বা সবার চাপে পড়ে সবার কথা শুনে এখন তাদের মতন করে চলার চেষ্টা করি, যদি নিজেদের সব কিছু শখ পূরণ না করতে পারি বা নিজেদেরকে সময় না দিই, তাহলে আমরাও চাইবো আমাদের নেক্সট জেনারেশন যে থাকবে তারা ওইভাবে একইভাবে জীবনটাকে কাটাক। কারণ আমাদের উপর প্রেশারটা কেন আসে? কারণ প্রেশারটা আসেই যে কারণ তারাও সেইভাবে জীবন কাটিয়েছে, তাই জন্য তারা চায় যে আমরাও সেইভাবে জীবন কাটাই। কিন্তু আমরা যদি না পাল্টাই নিজেদেরকে, আমরাও যদি একই কাজ করি, তো আমাদের নেক্সট জেনারেশনকেও আমরা তাই শেখাবো। আর আমাদের নেক্সট জেনারেশন যেন এই জিনিসগুলো ফেস না করে, যাতে আমরা নেক্সট জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এখন থেকে নিজেদেরকে পাল্টাতে হবে। তো যাই হোক, আজকে এতগুলো কথা বললাম কারণ আজকে সারাটা দিন আমার রান্নাঘরেই কেটেছে। মানে সকালে ব্রেকফাস্ট বানানো, তারপর দুপুরের লাঞ্চ, তারপর সন্ধ্যাবেলা একটা হালকা কিছু টিফিন, তারপর আবার রাতের রান্না। তো এগুলো করতে গিয়ে আমার কথাগুলো মনে পড়লো, তাই জন্যই আমি আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো যাই হোক, অনেক হয়ে গেছে জ্ঞানের কথা। এবার আমি বলি যে সকাল থেকে আমি কী কী করলাম। ছেলে যেরকম মাছ হয় সেরকমই সেটা হয়েছে, আর ছেলের জন্য হয়েছে একটা মাছের ঝোল আর ভাত। তো আজকে আমার শাশুড়ি মা ছেলেকে চান করেই দিয়েছে, তাই জন্য আমি অনেকটা এদিকে টাইম পেয়েছি। তো যখন আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আজকে অনেক কিছু কাঁচা ভিজিয়েছিলাম, সব কিছু কাঁচা টাচা করা হয়েছে। তারপর ওর বাবা এসে আজকে বিকেলবেলা সন্ধ্যে সন্ধ্যে নাগাদ এসে তারপরে খেয়ে দেয়। এখন বাবা আর ছেলে দুজনে মিলে বসে বসে খেলা করছে, আর আমি এদিকে এসেছি ছেলের টিফিনটা বানাতে। ওকে আজকে দুধ মুড়ি দেবো। আজকে রাতে বানাবো হচ্ছে ঘুগনি, তাই জন্য আমি ঘুগনির মটরটা এখানে ভিজিয়ে দিয়েছি। এখন আছে মুড়িগুলো করতে, মুড়িগুলো শেষ হয়ে গেছে। মুড়িগুলোটা একবারে বেশি করে করলে অনেক দিন চলে যায়। আর এরকম বিকেলবেলা ঘুম থেকে উঠে না, এই টাইমটা আমি একটু কিছু মিষ্টি মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছে করে। খাওয়াবো, তারপর নিজেদের জন্য, মানে নিজেদের খাওয়ার জন্য কিছু একটা বানাবো। আর আজকে রাত্রেবেলা ঘুগনি হওয়ার প্ল্যান আছে। ঘুগনি হলেই আমাদের বাড়িতে সবাই পরোটা খেতে চাই, কিন্তু আজকে আর পরোটা বানাবো না, কারণ ময়দা বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে, ময়দাটা কেনা হয়নি এখন। তো আজকে প্লেন ঘুগনি বানানোরই কথা ছিল। তো তারপরে ফোন করে বললো যে একটু আমি কিমা নিয়ে আসি, তাহলে তো আমি কিমা ঘুগনি বানাবো। আর আমি কিমা ঘুগনি কখনোই বানাইনি, তো এইটা ফার্স্ট টাইম বানাবো। তো আমার এখন ভরসা হচ্ছে ইউটিউব। আমি ইউটিউবে বেশ কয়েকটা রেসিপি খুঁজতে থাকলাম যে কোনটা বানাবো। তারপর কয়েকটা দেখে তারপর নিজের মতন করে একটা বানিয়ে দিলাম। তো দেখো, এখানে আমার কিমা দিয়ে মশলাটা রেডি হচ্ছে, আর আমি মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখতে তো ইয়াম্মি হয়েছে, খেতে কীরকম চাই না। তো আমি রান্না করছি, দেখি একটু আমার বর চলে আসলো। প্রথমে এসেছিল একটুখানি রান্নাতে আমাকে হেল্প করবে, তারপর ওই যে রান্নাঘরটা আমি এদিক ওদিক করে রেখেছি, তো সেটা দেখে ওর মাথা গরম হয়ে গেলো। তারপর সেগুলো গুছাতে চিৎকার করতে করতে, চেঁচামেচি করতে করতে তারপর চলে গেলো এখান থেকে।
আমি তোকে বলছি আমি কিন্তু সব রেকর্ড করে রাখছি, তোমাকে কিন্তু সব দেখাবো, সবাইকে সব বন্ধুদেরকে দেখিয়ে দেবো যে তুমি কিরম করে চিৎকার করো। তারপরে আমার তো কিমা ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, কীরকম টেস্ট হয়েছে এখন বলতে পারছি না, তারপর যখন ওরা খাবে তখন বোঝা যাবে। আর এখন আমি চলে এসেছি রুটি মাখতে, আটা মাখতে। আটা আর ময়দা মিলিয়ে আজকে মেখেছিলাম, কারণ যেহেতু পরোটা করছি না তো তাই জন্য ভাবলাম যে একটু আটা ময়দা মিলিয়ে একটু রুটিটা একটু করে দিই। আগে মাকে যখন দেখতাম রোজ ওরকম আটা মাখছে, তখন আমি বলতাম যে তোমার রোজ এক একঘেয়ে কাজ করতে ভালো লাগে, আমাকে যদি কেউ একঘেয়ে কাজ করতে দেয় আমি তো করবোই না বাবা। আর এখন দেখি নিজেই এখন রোজ প্রত্যেক দিন আটা মাখি। এখন অবশ্য আমার খুব প্রবলেম হয় না, এখন একটা পুরো রুটিনের মতন হয়ে গেছে, এটা অভ্যেস হয়ে গেছে রোজ আটা মাখা রুটি করা। আর একদিন যদি খুব একটা ইচ্ছা না করে একদমই, সেদিনকার করে বরকে বলি রুটি করে কিনে নিয়ে চলে আসো, আর নয়তো ভাত বসিয়ে দিই, ওরা ভাত খেয়ে নেয়। রুটি আটা মাখতে বা রুটি বেলতে আমি ছোটোবেলা থেকেই পারি, মানে মার কাছেও ওইগুলো করে দিতাম, মাকে মাঝে মধ্যে আটা মেখে হেল্প করে দিতাম মাঝে মধ্যে। আর রুটিটা তো আমি রেগুলারই বেলে দিতাম, মা ভাজ। আমার তখন খুব বিরক্ত লাগে যে কেন ফুলো না রুটিটা, আর যদি রুটি ফোলে আমার খুব ভালো লাগে। তো আমার সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ঘুগনির ফিডব্যাকটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। আমার হাজব্যান্ডের ঘুগনিটা খেতে খুবই টেস্টি লেগেছে, মানে প্রথমে একটু কেরম করছিল, বাট খেতে বললো যে না, একটুখানি ওপরে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, তারপরে বললো যে ভালোই লেগেছে। আমারও মোটামুটি লেগেছে, আমার দেওয়ারের খুব একটা ভালো লাগেনি, বললো যে অন্য দিনের ঘুগনি নাকি বেশি বেটার হয়। তো যাই হোক, ওরকমই হয় সংসারে, সবাই থাকলে কারোর ভালো লাগে রান্না, কারোর ভালো লাগে না। তো ঠিক আছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেই হিসেবে ঠিকই লেগেছে। আর একটু বেটার হয়তো হতে পারতো, নেক্সট টাইম যখন করবো আরও ভালো বানাবো। আর এবার দেখো রাত্রিবেলা আমি যুদ্ধ করতে চলে এসেছি, যেটা হচ্ছে আমার ছেলেকে এখন ফ্রেশ করিয়ে জামা কাপড় ছাড়াবো। আর এখন আজকে সারাদিনে এইমাত্র টাইম পেয়েছি একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার, মানে আমাদের তিনজনের। তো সেটাই এখন করছি। আর ওর বাবা দেখো এখন কী করছে, ছেলের পিছনে লাগছে একবার আমার পিছনে লাগছে, কারণ সারাদিনও এইমাত্র সময় পেয়েছে। তো এই করে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর আমার সাথে আমি যে ভিডিও শুরুতে কথাগুলো বললাম সেগুলোর সাথে কারা একমত তারা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল করে থাকি তাহলে সেগুলোও আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এই বদমাইশি আমার ছেলে দেখতে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।